কেউ কি ভেবে দেখেছেন এই পৃথিবীতে আমরা যে কয়েকটা দিন বাঁচব সেই কয়টা দিন হচ্ছে আমাদের কাছে এই পৃথিবীতে একটা ওয়েটিং রুমের মতো, তাই না? আসেন একটা গল্প শুনে। একজন লোক ট্রেন থেকে একটি স্টেশনে নামলো। সে আরেকটি ট্রেনে উঠবে, যেটা আসবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর। লোকটি ওয়েটিং রুমে ঢুকলো এবং অপেক্ষা করা শুরু করলো পরের ট্রেনটার জন্য। সেখানে প্রবেশ করে সে দেখতে পেল রুমের লাইট নষ্ট, তাই সে একটি নতুন লাইট কিনে সেখানে লাগিয়ে দিল। কিছুক্ষণ পর সে খেয়াল করে দেখলো রুমের মেঝেতে ময়লা আবর্জনা। লোকটি এবার একটি ঝাড়ু কিনে এনে সুন্দর করে পরিষ্কার করলো। এরপর সে দেখলো রুমের চেয়ারগুলো ভাঙাচোরা, কাজেই সে পাশের দোকান থেকে একটা সুন্দর চেয়ার কিনে আনলো। এমনকি রুম সাজানোর জন্য কিছু জিনিসপত্র সে ওইটুকু সময়ের মধ্যে কিনে ফেললো। সে যখন তার নতুন কেনা চেয়ারে গা এলিয়ে বসতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে ট্রেনের হর্ন বেজে উঠল। লোকটি ট্রেন ধরার জন্য খুব দ্রুত গতিতে ওয়েটিং রুম ছেড়ে বেরিয়ে গেল এবং ট্রেনে চড়ে তার গন্তব্যের উদ্দেশ্যে সে আবার রওনা হয়ে গেল। আপনি ভাবছেন এই লোকটির চেয়ে বোকা এই পৃথিবীতে আর হয়তো কেউ নেই, কিন্তু আপনি কি জানেন ওই লোকটি কে? ওই লোকটি আর কেউ নয়, আপনি, আমি, আমরা সবাই। শুনতে খুব অবাক লাগলেও এটাই সত্যি। আমরা এই দুনিয়াতে এসেছি সামান্য সময়ের জন্য। প্রথম ট্রেনটি আমাদের জন্য, আর দ্বিতীয় ট্রেনটি আমাদের মৃত্যুর জন্য। আর এই দুনিয়ার জীবন হচ্ছে আমাদের কাছে একটা ওয়েটিং রুম মাত্র, যেখানে আমরা থাকব কয়েকটা দিন। অথচ এই দুনিয়ার জীবনকে আমরা এমনভাবে সাজাচ্ছি যেন আমরা ভুলেই গেছি আমাদের মৃত্যু অতি সন্নিকটে। আমাদের এই সাজানো গোছানো দুনিয়ার সব কিছু ছেড়ে একদিন চলে যেতে হবে মৃত্যু নামক ট্রেনে চেপে। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি আপনার ওয়েটিং রুমটি কতদিন উপভোগ করতে পারবেন?